আমার নিজের বউ আমার বলতেছে আমি মির্জাফর। আমি তোমার সাথে চিল্লাবো না। আচ্ছা আমার সাথে অনেক ক্যামেরা আছে তো আমি পরে কথা বলি। আমি আমার নিজের ঘরেতে বাইরে থাকতেছি না। মানুষ আসে আমার লগে এটা সেটা এই করবো সেই করবো। কেন আমি কি চোর না বাটপার? ও আমার লগে আগে ওই যে ছাত্রলীগ করছিলাম এগুলো ছবি টবি আছে, এটা কে করে নাই? কোন উপদেশটা করে নাই? ওটা দেখান। আমি আসামিতে ভয়ঙ্কর অবস্থানে আছি। আমি মনে করি আমার জন্য এখন সেফ জায়গা হয়েছে থানা। হ্যাঁ আমার মনে হয় আমি এটাই থানা থাকলে আমি ভালো থাকতাম। আমার বউটার হলে আমার সবচেয়ে বেশি মানে খারাপ লাগে, মানে আমার বউটাই হচ্ছে আমার নিয়ে চিন্তা ভাবনা করে বেশি, ওরে খারাপ কষ্ট লাগে বেশি। হ্যালো, হ্যাঁ আচ্ছা তুমি কিছু মনে করো না, আমি তোমার সব বলতেছি। আমি ইন্টারভিউর সামনে আমার নিজের বউ আমার বলতেছে আমি মির্জাফর। তাহলে বলেন আমার মানে আমার কষ্টটা কোন জায়গায় আপনি বুঝতে পারছেন? আমার খারাপ লাগে, আমি কি করলাম? আমি মির্জাফরে কি করছি? আমার জিজ্ঞেস, আমি তোমার সাথে চিল্লাবো না। আচ্ছা আমার সাথে অনেক ক্যামেরা আছে তো আমি পরে কথা বলি। আমি বলছি কি করছি, আমি সবকিছু বললাম তো আপনাদেরকে, খুলে বলছি না? আমার বউ কলেজে যেতে পারে না, ওরা মেয়েরা এসে জিজ্ঞেস করে। হ্যাঁ তুমি কি লাইনে থেকে কিছু বলবা? তুমি কি কি হ্যারাসমেন্টের শিকার হচ্ছে এটা একটু বলতে পারবা? বা মানুষ তোমারে যে বুলিং করতেছে নোয়াখালী থেকে বা অনেক 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 জায়গা থেকে, এগুলো একটু বলবা না? একটু বলো, এটা বললে অনেক উপকার হবে। আমি লাউড স্পিকার দিছি, তুমি কিছু বললো না, ইয়া করো, চিল্লাচিল্লি করো না, তুমি বলো। আমার নামে মামলা হইতে পারে যদি আমি সত্যি ঘটনা না বলি, এরকম কিছু আসছে আর কি। দেন আমি চিন্তা করছি যে থাক, আমি মিথ্যা শিকার দরকার নাই তো। আমি ছাত্র আন্দোলন করছি, আমার কাছে হাজার হাজার ভিডিও ফুটেজ আছে, আমার গুলা ভাইরাল, মানুষ দেখছে। আমার দরকার কি আমি মিথ্যার আশ্রয় নেওয়ার? যা সত্যি তা বলি। আমি এই বিষয়ে আসলে বলবো কি, আমি আসলে মানে আমি আপনাদের কাছে আসলে ক্ষমা চাই, দয়া করে আপনারা আমার ভুল বুঝবেন না ভাই। আমি কোন পরিস্থিতিতে আছি এটা আপনারা জানেন। আপনাদের পরিস্থিতি আর আমার পরিস্থিতি এক না। আমি খুব একটা মানে ভয়ানক পরিস্থিতিতে আছি। আমি কথা বললো এখন দোষ হয়ে যেতেছে, কথা না বললেও দোষ। আমি বলতে এক কথা, কিন্তু জিনিসটা আপনারা বুঝে নিছেন আর এক কথা। আমার সাথে যেটা গড়ে না, আমি আমার ভিডিও তো আমি বুঝাইছি যে ভাই আমি তো নিজে আসলাম সিআইডির আন্ডারে, আমি কেমনে জানবো আমি এগুলা করছি না করছি? আপনারা কেমনে এগুলা নিজেরা বানায় আবার বলে ফেলেন, এত সুন্দরভাবে লিখে ফেলেন কেমনে? দুনিয়ার মানুষ আমি বুঝলাম না। আর আমার কথা হয়েছে ভাই, উপরে তো একজন আছে। আমার দুনিয়াতে যা হোক, আমার উপরে তো একজন আছে, আল্লাহ তো আছে, উনি তো দেখছে আমি সত্যি না মিথ্যা। খোদার কসম কারি বলছি। আমি কইলাম তো ভাই, আমি কোরআন শরীফ মাথা দিয়ে কইতে পারো ভাইয়ার লগে আমার নোয়াখালী বরিশাল এইসব বিষয়ে কোনো জানা জানিয়ে নেই, এটার উপর কোনো কথা আমি কোরআন শরীফ মাথা দিয়ে কইতে পারো। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমি কখনো টিভি আয়রনটা সামনাসামনি দেখিনি, একদম সত্যি কথা। ওইগুলো সম্পর্কে আসলে আমার কোনো ধারণা নাই, কিন্তু যারা বলছে আপনারা তাদের কাছে জিজ্ঞেস করতে পারেন, ওইটা ওদের কাছে ওদের ধারণা আছে। মানে আপনি তো তার সাথে চলাফেরা করেন, মানে বেসিকটা আমরা না বেসিকটা হইছে কি মানে কোনো কিছু দেখছেন কিনা? না এরকম কোনো কিছু আমার সামনে ঘটে নাই, একদম যেটা সত্যি কথা। হয়তো স্বপন আহমেদের ভিডিওটা আমার সামনে আসাতে আমি ওনারা ফোন দিছি, ভাই আমার কিন্তু এটা অনেক মেজাজ গরম হয়েছে, আমি এটা কথা বলবো। কইছে আচ্ছা বল, তুই তোর মতো বল, কথা কিন্তু এটাই। তাই আমি বলছি। আবার আমি চিন্তা করলাম আরে স্বপন আহমেদের লগে মনে হয় আমি অনেক খারাপ ব্যবহার করে ফেলছি, তাকে ওনার কাছে ক্ষমা চাই, শেষ। ভাই আমি একটু ক্ষমা চাইতে পছন্দ করি, আমার কথা আমি প্যাঁচ গোছ থাকতে চাই না। বিপিনুর ভাই এবং রাশেদ খান ভাইয়ের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, ভাই আমি আপনাদেরকে অনেক শ্রদ্ধা করি, দয়া করে আমার বিষয়টা নিয়ে আপনারা ইয়ে করেন। আমি অনেক ওই রকম আহামরি কোনো কিছুই না। আমি জাস্ট বলতে আফ্রিদি ভাই আমারে ফোন দিছে, ভিডিও কল দিছে 30 সেকেন্ড, বিপিনুর বাইরে জিজ্ঞেস করছি ভাই কেমন আছেন, আসসালামু আলাইকুম, শেষ ওয়ালাইকুম সালাম, বলছে তোমাদের ভিডিও দেখি, শেষ, আল্লাহ হাফিজ, এই পর্যন্ত। ভাইয়ের সাথে আমার কোনো কথা হয়নি। আমাকে নিয়ে দয়া করে আপনারা মিথ্যা ছড়ায়েন না, দয়া করে আমার বলির পাঠা বানায় না ভাই। আমি একটা নিরীহ মানুষ, আমি বাচ্চা মানুষ, আমার নিয়ে আপনারা খেলে কোনো লাভ হইব না। লাস্ট হয়তো এমন আছে আপনাকে এগুলো নিতে নিতে একদিন আমি সুইসাইড করে মরে যাবো, এই ছাড়া আমার আর কোনো গতি নেই। তার জন্য আমি দায়ী করবো যেসব মিথ্যা নিউজ রিপোর্টাররা নিউজ ছড়াইতেছে আমার নামে, যেসব মিথ্যা নিউজ, যারা আমার নামে মিথ্যা নিউজ ছড়াই ফেলছে এবং আমাকে প্রচন্ড পরিমাণে মানুষের চোখে কালার করে ফেলছে, আমি তাদেরকে দায়ী করবো না। তাদের বিচার আল্লাহ একদিন করবে, তাদের আমি দায়ী করা লাগবে না, আল্লাহ তাদেরকে এটা বুঝাই দিবে। আমি আসামিতে ভয়ঙ্কর অবস্থানে আছি। আমি মনে করি আমার জন্য এখন সেফ জায়গা হয়েছে থানা। হ্যাঁ আমার মনে হয় আমি এটাই থানা থাকলে আমি ভালো থাকতাম। আমি আমার নিজের ঘরেতে বাইরে থাকতেছি না। মানুষ আসে আমার লগে এটা সেটা এই করবো সেই করবো। কেন আমি কি চোর না বাটপার? ও আমার লগে আগে ওই যে ছাত্রলীগ করছিলাম এগুলো ছবি টবি আছে, এটা কে করে নাই? কোন উপদেশটা করে নাই? ওটা দেখান না। তারা কিন্তু তারা জানে আমি কিরকম। তারা তাদের স্টেটমেন্ট দিছে, বিভিন্ন স্ট্যাটাস দিছে, আমার নিয়ে ছবি ছাড়ছে। আমার বন্ধু বান্ধব সবাই আমার পাশে আছে। হ্যাঁ পাশে আছে আমার বন্ধু বান্ধব বা আমার আত্মীয় স্বজন যারা। ইভেন আমি একটা জিনিস বলবো, আফ্রিদিবের ফ্যামিলিও জানে আমি এগুলোর সাথে কোনো জড়িতই না। আমি কেন আফ্রিদিবের উপর আমার রাগ থাকতে পারে, উনি আমার মারছে ধরছে, আচ্ছা ওনার হিসাব আর আমার হিসাব আলাদা, কিন্তু ওনার মা বাপ বা বোন দুলাভাই এবং বাবি আফ্রিদিবের বউ
এরা মাটির মানুষ, এটা আমার চোখে দেখা, কার কাছে কি আমি জানি না, বাট এরা মাটির মানুষ, একদম মাটির মানুষ। সেরা আমার অনেক আদর করতো না। আমি ওনাদের আমার ওনাদের সাথে একদম সত্যি কথা বলতে কি আমি আফ্রিদিবার বিয়েতেও যাইনি। আমি যে এতই কাছের, আমি অবশ্য বিয়েতে যাইতাম। ভাইয়ার বিয়ে হুটহাট করে হয়ে গেছে, আমি ভিডিও দেখছি, আমিও ভিডিও এটারে শেয়ার দিছি, এই পর্যন্তই দেখছি না, ওইরকম কাউরে বলে নাই।